ওলা, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল বেরিয়ে গেছি চুল কালার করার উদ্দেশ্যে নিয়ে। বাইরে বেরিয়ে দেখি এত ঠান্ডা, আর তার সাথে বৃষ্টিও হচ্ছে। আর কয়েকদিন ধরে স্পেনের ওয়েদার খুবই বাজে, প্রায় 1 মাসের মতো বৃষ্টি হচ্ছে। আমার নাক টাক লিটারেলি সব বরফে জমে যাচ্ছিল, এত ঠান্ডা। আমার জ্বরও চলে আসছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যেহেতু আগে দেওয়া ছিল, হেয়ার কালারের টাকা দিয়ে বুক করা হয়ে গেছে, তো না গেলেই না, দ্যাটস ওয়াই যাওয়া। আর জ্বরের কারণে আমি রোজাও রাখতে পারি নাই, তাই কিছু খেয়ে আমাকে মেডিসিন খেতে হবে। তাই চলে আসছি ফার্স্টে একটা কফি শপে। তো এখান থেকে আমি একটা কেক নিয়ে আমার মেডিসিনটা খেয়ে ফেলি আর কি। আমার ব্রেকফাস্ট ডান, তো আমি বেরোয় পড়ি আবার পার্লার যাওয়ার উদ্দেশ্যে। হাঁটতেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল। হেয়ার সেলুনে যেতে আমার বাসা থেকে 15-20 মিনিট লাগে হেঁটে। তো চলে আসছি এই পার্লারে। আমি আমার হেয়ার কালার করার জন্য বুক করেছিলাম। এটা লরিয়ালের প্রফেশনাল হেয়ার কালারের পার্লার। এখানে যত রকম হেয়ার সার্ভিস থাকে এখান থেকেই করা হয়। আমি এখান থেকেই করি, কজ এটা হচ্ছে লরিয়ালের একটা প্রফেশনাল ব্র্যান্ডের পার্লার, যেখানে আপনার সব লরিয়ালের প্রোডাক্ট দিয়ে সার্ভিস দেওয়া হবে। আর ওই লরিয়াল অফিসিয়াল যে পেজটা, সেখান থেকে এই পার্লারটা তারা প্রোভাইড করেছে। আমি আগে এখানে চিতা নিয়ে রেখেছিলাম। চিতা মিন্স হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম আজকের দিনটার জন্য। ওদের সিস্টেম হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, আর অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই আপনার যে ট্রিটমেন্ট বা যে সার্ভিসটা নেবেন সেটার পেমেন্ট অর্ধেক দিয়ে দিতে হবে। আপনি আসেন আর না আসেন সেটা আপনার লস হবে। যদি আপনি না আসেন আপনার টাকাটা নষ্ট যাবে। তাই যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তখন তো ফুল টাকা বুক করে নিয়েছিলাম, পেমেন্ট করে ফেলেছিলাম। তো আমার তো কিছু করার ছিল না, তার মধ্যে আমার ঠান্ডা লেগে গেছে। সো আমি যদি না আসি আমার দেখা যাবে আমার টাকাটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই কিছু করার নাই, জ্বর থাকা অবস্থা বাঁচতে হয়েছে। তাই চলে আসছি। পার্লারটা অনেক বড় ছিল। এই সাইডে মেয়েদের ছিল আর পিছন সাইডে ছেলেদের ছিল। এখানে প্রত্যেকটা সেকশন ভাগ করা ছিল। তারা সার্ভিস দেওয়ার আগে তাদের অ্যাপ্রন পরিয়ে নেয়, দেন আপনার যে ক্লোথ পরা থাকে সেটা তারা এক সাইডে সুন্দর মতো রাখার জায়গা ছিল এখানে। আর তারা যে সকল প্রোডাক্টগুলো ইউজ করছিল সবগুলোই ডিসপ্লে করা ছিল, আর খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। তো আমি ওয়েট করতেছিলাম, আমাকে বলতেছিল আপনি অপেক্ষা করেন, আপনার সিরিয়ালটা যখন আসবে তখন আমরা ডাকবো। সো আমি অপেক্ষা করতেছিলাম। এমনিই আমি অসুস্থ ছিলাম, তো ভালো লাগতেছিল না, মাথা ব্যথা করতেছিল। তাও কিছু করার নাই, সার্ভিস তো নিতেই হবে। ওদের পার্লারটা খুব সুন্দর ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে কজ ওরা হচ্ছে পাঞ্চুয়াল। যাকে যে সময়টা দিয়েছে ঠিক সেই সময়ের মধ্যেই সেই কাজটা তারা করতেছিল। মানে আমরা যখন বাংলাদেশে পার্লারে যাই তখন কি দেখি, অনেক রাশ থাকে, টাইম টেবিল ঠিক থাকে না, যাওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু এরকমটা এখানে ছিল না। তো এই জিনিসটাই আমার অনেক ভালো লাগছে যে ওরা মানে যার যেই সময়টা সেই সময়টা অনেক গুরুত্ব দেয়, সেই সময়ের মধ্যে সকল কাজ করে থাকে, যেটা কিনা বাংলাদেশে করে না। আর আমি যে হেয়ার কালারটা করতে এসেছিলাম, আমার এটার কস্টিং পড়েছিল হচ্ছে 100 ইউরো, মানে 100 ইউরো মতো খরচ হয়েছিল। এটা বাংলাদেশে টাকা কনভার্ট করলে মেবি 12-13 হাজার টাকার মতো পড়বে। তো ওরা আমাকে বলেছিল যে আপনার শিডিউল চলে আসছে, সো আপনি চলে আসেন। আমি বসে পড়েছিলাম। আমাকে একটা কফি দিয়েছিল খেতে, আর একটা ছোট্ট কুকিজ দিয়েছিল। তো আমি বসে বসে কফি খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আর আমাকে যে আপুটা সার্ভিস দিবে সেই আপুটা হচ্ছে সব কিছু রেডি করতে গেছিল। তো আমি লাস্টবারের মতো আমার হেয়ারটা দেখে নিচ্ছিলাম, কারণ এই ন্যাচারাল কালারটা এখন আর থাকবে না। তাই ভাবতেছিলাম যে কেমন হয় না হয়। আশা করি ভালোই হবে নতুন কালারটা। পুরো হেয়ার সেলুনটা অনেক সুন্দর গুছানো ছিল। তো আপুও চলে আসছে আমার হেয়ার কালার করার জন্য, সবকিছু রেডি করে। তো স্টার্ট হয়ে গেছে আমার হেয়ার কালারটা। উনি সুন্দর মতো সেকশন করে আমার প্রত্যেকটা হেয়ার ক্লিপ দিয়ে আটকাচ্ছিল।
আপুটা অনেক ফ্রেন্ডলি ছিল, উনি কথা বলতেছিল আর কাজ করতেছিল। আর যতটুকু দেখলাম আমি যে খুব যত্ন সহকারে ওনারা কাজগুলো করেন। আমি বাংলাদেশেও যখন ছিলাম, বাংলাদেশ থেকেও অনেক সার্ভিস নিয়েছি, অনেক সেলুন থেকে। আর এখানে আসার পরও সার্ভিস নিলাম, বাট আমার কাছে মনে হলো এখানে সার্ভিসটা ফার বেটার। কারণ বাংলাদেশের মতো না, বাংলাদেশে যেমন খুব তাড়াতাড়ি করে, তারপর হচ্ছে যত্ন সহকারে করে না, কোনো রকম করে দিলেই হলো, কিন্তু না, এখানে দেখলাম পুরাই উল্টা। ওনারা খুব যত্ন সহকারে খুব সুন্দর মতো হেয়ার কালারগুলো করে। আর অল্প প্রোডাক্ট দিয়ে ওনারা কখনোই হেয়ার কালার করে না, যেটা কিনা আমি বাংলাদেশে দেখেছি অল্প প্রোডাক্টের মধ্যেই পুরা হেয়ারটা কমপ্লিট করা ট্রাই করে, কিন্তু না, এই আপুটা দেখলাম বারবার যাচ্ছিল, হেয়ার প্রোডাক্টগুলো নিয়ে আসতেছিল, আর হিউজ পরিমাণ অ্যামাউন্ট দিয়ে তারা আমার হেয়ার কালারটা করতেছিল। আর খুব আস্তে আস্তে করছিল যাতে আমি ব্যথা না পাই। একটু পরপর জিজ্ঞেস করতেছিল আমি ঠিক আছি কিনা, সব পারফেক্ট কিনা। ওভারঅল ওনাদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। আমি আমার হেয়ার কালারটা স্টার্ট করি 11টা বাজে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর পুরাটা ডান হয় হচ্ছে গিয়ে 3টা বাজে। টোটাল হেয়ার কালারটা কমপ্লিট করতে আমার 5 ঘন্টা লেগেছিল। কজ হচ্ছে তারা একটা কালার না, অনেক কিছু আমার হেয়ারে অ্যাপ্লাই করেছিল। আর অনেকগুলো কালার, অনেকগুলো হেয়ার মাস্ক এক একটা করে অ্যাপ্লাই করছিল, দেন আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে আবার ওয়াশ করছিল। সো টোটাল আমার টাইম লেগে গিয়েছিল 5 ঘন্টা। তো ওনারা আমাকে বলেই দিয়েছিল, যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তখনই আমাকে বলেছিল যে আমার পুরা টোটাল হেয়ার কালারটা কমপ্লিট করতে লাগবে 5 ঘন্টা। তো ওই টাইম অনুযায়ী আমি আজকে শিডিউল নিয়েছিলাম। এখানে আরও অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে এসেছিল তাদের বিভিন্ন সার্ভিস করতে, আর তারা সব যত্ন সহকারে সেই সার্ভিসগুলো দিচ্ছিল। আমি সেগুলো দেখতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম কখন আমার হেয়ার কালারটা শেষ হবে। তো আমার ফাইনালি হেয়ার কালার শেষ হয়ে গেছে। এখন আমার হেয়ারটা ড্রাই করে দিচ্ছে। ড্রাই করার আগেও তারা কিছু একটা ইউজ করেছে, আই ডোন্ট নো কি সেটা। তো যাই হোক, এখন আমার হেয়ারটা তারা ড্রাই করে দিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। চুল শুকানো শেষ, এখন আমার চুলটা সেট আপ করে দিচ্ছে তারা। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার হেয়ার কালার ডান হয়ে গেছে। আমার তো খুবই পছন্দ হয়েছে এই হেয়ার কালারটা। মাদ্রিদে যারা থাকেন, হেয়ার কালার করাতে চান, তারা চাইলে এখান থেকে হেয়ার কালার করতে পারেন। আমি এখান থেকেই করি, সো আমি অবশ্যই এখানে রেকমেন্ড করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ঈদ যেন ভালো কাটে এই দুয়াই করি। সবাইকে ঈদ মোবারক, আদিওস।